যার জন্যে শাওন মা এই নিয়ম নীতি সব পালন করতে পেরেছে, একমাত্র সেই পারবে শাওন মায়ের সঙ্গে রুদ্রদেবের মাথায় জল ঢালতে। তোমায় বলেছিলাম না রাজি, শুভ শুধু শাওনের বন্ধু নয়, ওর জীবনের ঢাল। ওদের সম্পর্কটা না খুব স্পেশাল গো, যেখানে টাকা পয়সা সোশ্যাল স্ট্যাটাস কিচ্ছু ম্যাটার করে না। কিন্তু সমাজের কাছে তো এই ব্যাপারগুলো ম্যাটার করে বেদিকা, তাই না? শাওন আর শুভর এই বন্ধুত্ব যদি আরো গভীরে যায়, তখন সেটা কি সমাজ ভালো চোখে দেখবে, ভালোভাবে মেনে নিতে পারবে? আর সব থেকে বড় কথা, দাদা বড় মা ওরা কি ওদের এই সম্পর্কটাকে সহজভাবে মেনে নিতে পারবে? একবার ভাবো বেদিকা। আমি চোখের সামনে ওদের যেভাবে দেখছি, যা ভাবছি, তুমিও কি আমায় সেই ইঙ্গিতে দিচ্ছ ঠাকুর? তুমি এই কলসিটা ধরে পুজোটা বাঁচিয়ে নিলে শুভ, নাহলে এত পরিশ্রম সব নষ্ট হয়ে যেত। কিচ্ছু নষ্ট হতো না ম্যাডাম। আমি দেখতে আপনার নিয়ম পালন করা কখনো অসম্পূর্ণ থাকবে না। আপনি ঠিক আছেন তো? ঠাকুরমশাই, বলছি শাওনের তো খুব কষ্ট হচ্ছে, একা অত বড় ভারী কলসিটা ও কি পারবে? আমরা যদি কেউ একটু... হ্যাঁ, আমরা কি দিদি আর একটু হেল্প করতে পারি না? হ্যাঁ, মানে আপনি যদি অনুমতি দেন ঠাকুরমশাই, তবে ওদের পরিবারের কেউ একজন না, কেউ শাওন মাকে সাহায্য করতে পারবে না, শুধু একজন পারবে। কে ঠাকুর মশাই? যে প্রতিপদে শাওন মায়ের নিয়ম পালনে তার পথ সুগম করে দিয়েছে, যার জন্যে শাওন মা এই নিয়ম নীতি সব পালন করতে পেরেছে, একমাত্র সেই পারবে শাওন মায়ের সঙ্গে রুদ্রদেবের মাথায় জল ঢালতে। তার মানে শুভ? রুদ্রদেবেরও বোধহয় সেইটাই ইচ্ছে। আপনি ভুল করছেন কাকিমা, আমি আপনাদের সম্পত্তির লোভে কুণালকে ভালোবাসিনি। আর না, বৃষ্টি আমার কখনো জোর করেছে ওকে ভালোবাসার জন্য। মা, বৃষ্টির কোনো দোষ নেই। আমাদের এই সম্পর্কটা আমাদের দুজনের স্ব ইচ্ছায় সম্মতিত হয়েছে, তাই ব্লেম করতে হলে আমাদের দুজনকে একসাথে করো, বৃষ্টিকে একা নয়। দরদ একেবারে গ্যাসে বসানো দুধের মতন উতলে পড়ছে। তা ও যদি এতই ধোয়া তুলসী পাতা হবে, তাহলে তো বলতে হয় দোষটা ওর বাবা মায়ের। বাড়ি থেকে এরকম অবস্থাপন্ন ছেলের গলায় ঝুলে পড়ার শিক্ষা পেয়েছে। যে যাই বলুক, আমি খুব ভালো বুঝতে পারছি ওই বাড়িতে ভাড়া থাকতে ওরা রাজি নয়। বাড়িটা ওরা জবরদখল করতে চায়, ওরা আমাদের সম্পত্তি হাতাতে চায়। হ্যাঁ, এই জন্যই আমাদের ছেলে মেয়ের দিকে ওদের ছেলে মেয়েকে লেলিয়ে দিয়েছে রীতা আর ওই প্রদীপ। মা, মুখ সামলে কথা বলো। আগে এই মেয়েকে বল ওর চরিত্র সামলাতে, আর ওর দাদা শুভকে বল আমার মেয়েটাকে নিজের জালে না ফাঁসাতে। আচ্ছা কুণাল, তোকে এত বড় করেছি, এত লেখাপড়া শিখিয়েছি, এসব বোকামো করার জন্য নয়। আমার কথা শোন কুণাল, এদের ফাঁদে পা দিস না। এই লোভী মেয়ে আর ওই তস্য লোভী বাপ মায়ের পাল্লায় পড়ে নিজের জীবনটা শেষ করে দিস না কুণাল। খবরদার, খবরদার বলছি কাকিমা, আপনার যা বলার আপনি আমাকে বলুন, কিন্তু আমার বাবা মাকে আর একটা বাজে কথা বলবেন না। মানছি আমরা খুব গরিব, আমাদের অভাবের সংসার, কিন্তু আমরা তো লোভী নয় কাকিমা।
আমার মা বাবা আমাদের ছোট থেকে শিখিয়েছে কিভাবে অল্প ক্ষমতা সংসার চালাতে হয়, কিভাবে অল্পতে সন্তুষ্ট থাকতে হয়, কারো সম্পত্তিতে লোভ দিতে শেখায়নি। তোমার বাবা মা সবাই তো সততার প্রতীক, সময় মতন বাড়ি ভাড়া দিতে পারে না, আবার বড় বড় কথা। লতা শোনো, অন্যের মেয়েকে 10টা কথা শোনানোর আগে না নিজের ছেলের কথাটা শোনো আগে। চুপ করো তুমি, এখানে আর শোনার কি আছে? হ্যাঁ, আমি সব বুঝি। এই ভাই বোন সব শার্ট করে রেখেছে, আর প্রদীপ আর রীতা এদের এসব ধান্দাবাজি শিখিয়েছে। হ্যাঁ ব্যাস কাকিমা, আমি আপনাকে এই শেষবার সাবধান করছি, আমার মা বাবার নামে যদি আর একটা বাজে কথা বলেন, এর ফল কিন্তু খুব খারাপ হবে। মা গো মা, বদমাইশ মেয়ে কথাকার, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছে। তুমি তো আমাকে এনাফ ইজ এনাফ মা। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বৃষ্টি আর ওর পরিবারকে অপমান করাটা বন্ধ করো। আমি যে এবার কি কি করব সে সম্বন্ধে তোর কোনো ধারণা নেই। এতদিন তুই তোর মায়ের এক রূপ দেখেছিস, এখন দেখবি তোর মা রাগলে কিরকম রূপ নেয়। কি করছো লতা? এত বড় ছেলের গায়ে কেউ হাত দেয়? তো কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেয়ের মতন তামাশা দেখবো? হ্যাঁ, এই তুমি কি ভেবেছো আমি কিচ্ছু বুঝি না? তোমার বাবা মা তোমাকে এখানে কেন রেখে দিয়ে গেছে? যাতে তুমি এই কুণালের চোখের সামনে সারাক্ষণ ঘুরঘুর করো, আর ওকে তোমার ছলাকালে দিয়ে তোমার কাছে নিয়ে যেতে পারো। আরে তোমার মতন মেয়েরা তো এইসবই পারে। মা তুমি থামবে? চুপ! একদম চুপ, আর একটাও কথা বলবি না তুই। এত বছর তোদের সব শখ আহ্লাদ আমরা পূরণ করেছি, এবার তোরা আমাদের কথা শুনবি। আমরা যা বলবো তোদের তাই করতে হবে। আমরা যাকেই পছন্দ করব তাকেই বিয়ে করতে হবে, আর যার প্রেমে তুই মজনু হয়ে ঘুরে বেড়াচ্ছিস তার আর তার বাপ মায়ের ওই ভালো মানুষই মুখোশটা না আমি সবার সামনে টেনে খুলে দেব, দেখে নিস। লতা, এত চেঁচামেচি করলে তোমার শরীর খারাপ করবে, বিশ্রাম নেবে, চলো ঘরে। ছাড়ো আমাকে, ছাড়ো। এই পরিবারটা আমাকে নিঃস্ব করে দিচ্ছে আর তুমি আমাকে আটকাচ্ছ। হ্যাঁ, আমি কিছুতেই শান্ত হব না, কিছুতেই না। ওরা ফিরুক এখান থেকে, সব কটাকে যদি ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে আমি বন্যা করেছি, তাহলে আমার নামও লতা নয়। এই, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? বেরো, এই বেরো বলছি, বেরো বেরো বেরো। এই ছাড়, বেরো।